আমাকে 4-5টা জিনিসের মধ্যে কোনো একটা জিনিসকে চুজ করতে বলা হয় তাহলে আমি অলওয়েজই বলি কমফোর্ট। প্রেমিকার দেওয়া কোনো একটা গিফট আছে কিছু? এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা সিক্রেট। ওকে, হয় না যে এক একজনের ইমোশনের এক্সপ্রেশনস কিন্তু এক এক রকম। আপনার কাছ থেকে জানতে চাই আসলে ব্র্যান্ড, নন ব্র্যান্ড বা কমফোর্ট, গুড লুকিং কোনটা আপনি সবার আগে প্রেফার করেন? আমি অনেক বেশি কমফোর্ট প্রেফার করি, খুব বেশি। তবে হ্যাঁ, এটাও যদি বলি মিথ্যে বলা হবে যে আসলে ব্র্যান্ড প্রেফারেন্স নাই, সেটা বলারও খুব ঠিক হবে না। খুব দামি ব্র্যান্ড পড়তে হবে, নট দ্যাট। বেসিক্যালি আমি খুব বেশি প্রিফারই করি হচ্ছে কমফোর্ট। একটা কাপড়ের কমফোর্ট না থাকলে সেটা আসলে যত ভালো ব্র্যান্ডই হোক না কেন, এটা আসলে একজনকে ম্যাচ করে না, এটা আমার কাছে মনে হয়। কিছু ব্র্যান্ড প্রিফারেন্স আছে, এটা একদম সত্যি। খুব এক্সপেন্সিভ ব্র্যান্ড হতে হবে, নট দ্যাট। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কিন্তু যে ব্র্যান্ড আমাকে আসলে কমফোর্ট দেয় কিংবা আমি আমার নিজেকে আসলে প্রপারলি প্রেজেন্ট করতে পারি, ওই ব্র্যান্ডগুলোর ব্যাপারে একটু ফাঁসি আছি, এটা একদম সত্যি। তবে এন্ড অফ দ্য ডে যদি আমাকে 4-5টা জিনিসের মধ্যে কোনো একটা জিনিসকে খুব বেশি চুজ করতে বলা হয় তাহলে আমি অলওয়েজই বলি কমফোর্ট। ওয়াও। আচ্ছা, একটা জিনিস জানতে চাই ওয়ার্ড্রোপের বিষয়ে। ওয়ার্ড্রোপে তো আসলে অনেক কাপড় চোপড় রয়েছে, যেখানে ব্র্যান্ড রয়েছে, আপনার কমফোর্ট জোনের জিনিস রয়েছে। আরও একটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে প্রেমিকার দেওয়া কোনো একটা গিফট আছে কিছু? ওয়ার্ড্রোবে নেই, ওটা ড্রয়ারে আছে। আচ্ছা, তাহলে ওই ড্রয়ারের গিফটটা সম্পর্কে জানতে চাই। মানে এক একজনের তো এক এক রকমের জিনিস পছন্দ থাকে কিংবা হয়। আমার পছন্দ খুব হচ্ছে লেখা, মানে কারো কোনো লেখা আমাকে খুব বেশি টাচ করে এটা, এবং আমি ট্রুলি বিলিভ করি। যেমন এখন তো টেক্সটিংয়ের টাইম চলে এসছে, তো টেক্সটটাও কিন্তু আসলে নিজের হাতের লেখা না। তো নিজের হাতের লেখাটা কেন যেন মনে হয় কোথায় গিয়ে যেন নিজের হাতের স্পর্শ, হার্ট থ্রু কোনো একটা লেখা আসছে, একটা আবেগ থাকে। তো ওরকম কিছু জিনিস আছে, ওরকম একটা কিছু লেটার্স আছে আমার কাছে। কিছু লেটার্স? কয়টা হতে পারে? বেশ কিছু। সবই কি একজনের? একজনের না, অনেক ফ্যান্সদের লেটারও আছে আমার কাছে। এবং হয় না যে মানে যে ভালোবেসে একটা লেখা লেখেন এবং বোঝাও যায় যে হয় না যে এক একজনের ইমোশনের এক্সপ্রেশনস কিন্তু এক এক রকম। সব যে খুব এক রকমের মানের হবে সেটাও না, আবার সব যে আবার খুব একরকম হবে সেটাও না। কিন্তু লেখাটা তো আসলে খুব মন থেকে কিংবা ভালোবেসে, তো ওই ভালোবাসাগুলোকে আমি আসলে খুব রেসপেক্ট করি এবং আমি প্রিজার্ভ করি। বেশ ভালো আছে আমার কাছে আসলে। ওকে, সো জীবনের প্রথম যে লেটারটা পেয়েছিলেন, সেই লেটারে কি লেখা ছিল? এক বা দুইটা লাইন জানতে চাই। না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা সিক্রেট। ওকে, লেখাগুলো আমার খুব কাছের।